অত্যাচার সহ্য করছি, নিপীড়ন করা হচ্ছে, সকাল থেকে আমাদেরকে বসিয়ে রাখা হয় আদালতগুলোতে, এবং এটা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে নিপীড়ন করার জন্যই এটা করা হয়। কিন্তু তারপরেও আমরা গণতন্ত্রের পক্ষে, মানুষের স্বাধীনতার পক্ষে, সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষে। চরম ফ্যাসিবাদী একদলীয় কর্তৃত্ববাদকে দীর্ঘস্থায়ী করার বার্তা, এই বার্তা হচ্ছে শেখ হাসিনা কোনো ক্রমেই যে ভোটারদের যে ভোটাধিকার এটা তিনি দিতে চান না, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তিনি হতে দিতে চান না, এই বার্তাগুলোই এর মধ্যে দিয়ে আসছে। ডক্টর ইউনূস তিনি নোবেল বিজয়ী, তিনি তার কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক নোবেল কমিটি তাকে নোবেল দিয়েছেন। তিনি তো এদেশের জন্য সম্মান, তার বিষয়, তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কারো সমালোচনা থাকতে পারে, কিন্তু তাকে হেয় করা যায় না, তাকে হেনস্থ করা যায় না। কিন্তু ব্যক্তিগত ক্রোধ এবং হিংসা এটা চরিতার্থ করার জন্যই তার বিরুদ্ধে এই সমস্ত মামলা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে বিশ্বের যারা গণতন্ত্রকামী মানুষ, বিশ্ব নেতা যারা, তারা তো সব কিছু খোঁজ খবর নিয়েই তো বিবৃতি দেন। তারা তো অন্যায়কারী বা অন্যায্য কাজ করেন তার জন্য বিবৃতি দিতে পারেন না। শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী সঠিক, উনি যেটা করেন সেটাই ঠিক, আর সারা পৃথিবীর মানুষ যেটা দেখছে, অবলোকন করছে বাংলাদেশের আইনি প্রক্রিয়াটা কি, এখানে কি পরিমাণ মিথ্যা মামলা দেওয়া হয়, এখানে কিভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে প্রতিদিন আদালতের মধ্যে করানো হয়, এবং এটা যে এক ধরনের মানসিক শারীরিক নির্যাতন করা হচ্ছে আদালতের মাধ্যমে, এটা কি বিশ্ববাসী দেখছে না? আজকের এই প্রযুক্তির যুগে সব কিছুই অবলোকন করা হচ্ছে। আর এই সরকারের যে প্রকৃতি, এটা কী ধরনের প্রকৃতি এবং স্বরূপ, সেটাও তো বিশ্ববাসী দেখছে। 2014-এর নির্বাচন, 2018-র নির্বাচন, এই দুই নির্বাচন সম্পর্কে 2019 সালে আপনার প্রতিবেদন, ইকোনমিক্সের প্রতিবেদন এসছে। একটাকে বলা হয়েছে ফ্রড, আরেকটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট ফ্রডুলেন্ট, অর্থাৎ স্বচ্ছ জালিয়াতি। এটা হচ্ছে আপনার ইকোনমিস্টের প্রতিবেদন। তো বাংলাদেশের শাসন, বাংলাদেশের আইনি প্রক্রিয়া, এগুলো সম্পর্কে তো বিশ্ব মিডিয়া, বিশ্ব রাইটস গ্রুপ, মানবাধিকার গ্রুপ এবং বিভিন্ন গণতন্ত্রকামী দেশ, যেখানে একদলীয় কর্তৃত্ববাদ আছে তাদের কথা বলছে না, কিন্তু যেখানে জনগণ তাদের সরকারকে পরিবর্তন করার ক্ষমতা আছে, যে সমস্ত দেশের মালিক জনগণ, সেই সব দেশে তো সেখানকার মানুষ তো স্বাধীন, এবং তারা তো নানাভাবেই আমাদেরকে অবলোকন করছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলা এই সরকার দেওয়া হয়েছে, সেই মামলা ভিত্তিহীন, সকল্পিত, বানোয়াট, এবং এটা সবাই এই বিষয়টা জানে, আন্তর্জাতিক সম্প্রদায় জানে, এবং বিরোধী দল যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আজকে 14 বছর ধরে দেওয়া হয়েছে, এটাও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত। কয়েকদিন আগে নিউ ইয়র্ক টাইমস এ ব্যাপারে আপনারা রিপোর্ট করেছেন, এটা আপনারা সবাই পড়েছেন, এর ব্যাপারে আমি কিছু বলতে চাই না। বন্ধুরা আমার, আমরা যারা আজকে গণতন্ত্রের পক্ষে, আমরা অত্যাচার সহ্য করছি, নিপীড়ন করা হচ্ছে, সকাল থেকে আমাদেরকে বসিয়ে রাখা হয় আদালতগুলোতে, এবং এটা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে নিপীড়ন করার জন্যই এটা করা হয়। কিন্তু তারপরেও আমরা গণতন্ত্রের পক্ষে, মানুষের স্বাধীনতার পক্ষে, সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষে।